আমি ব্যক্তি জীবনে মন খারাপ হলে দু-তিনটা কাজ করি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। হাঁটতে যাই, আমার ছাদে হাঁটি বা কোথাও বাইরে হাঁটতে যাই, গান শুনি বা গান গাই। এই না, এখন ধরেন যে ক্যারিয়ারের এক এক সময় আপনার এক একটা স্ট্র্যাটেজি থাকবে, এটাই স্বাভাবিক। আমি যখন শুরু করেছিলাম আমার টার্গেট ছিল যে আমার ফেসটাকে একটা হাউসহোল্ড ফেস বানাতে হবে, যাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তো আমার চেহারাটা দেখে চিনে, আমার নামটা হয়তো জানে। একটা আর্টিস্ট যখন শুরু করে কাজ তখন তার আসলে এই ধরনের টার্গেট থাকে। সে কারণে হয়তো অনেক প্রজেক্ট আমি জানি হয়তো আমার খুব একটা ভালো লাগছে না বা গল্প ভালো না, বাট আমি তারপর চেষ্টা করেছি যদি সেন্ট্রাল ক্যারেক্টার হয় বা যেভাবেই হোক, আমি আমার নিজেকে এই কাজের মাধ্যমে যদি আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারি সেটার জন্য সেই প্রজেক্টটা পিক করেছি। এবং প্রতিটা প্রজেক্টে আই ট্রাই টু ডেলিভার সামথিং যেটা শুধু আমার, দ্যাটস ভেরি ইউনিক টু মি। তো সেটা করতে করতে অবভিয়াসলি একটা পর্যায়ে এসে আমার যখন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান হলো, দ্যাট ওয়াজ আ বিগ টার্নিং পয়েন্ট ইন মাই ক্যারিয়ার। তখন আমার আসলে একটা চয়েস এসেছে যে আমি আমার কাজটা পিক করার মতো একটা জায়গায় আমি এসেছি, যেখানে আমি আমার ভালো প্রজেক্ট বা খারাপ প্রজেক্ট কোনটা বুঝে সেটা পিক করতে পারি। ওখানে আমার একটা ভয়েস আছে। সো ওইটাকে আমি কখনোই মানে নষ্ট করতে চাই না। আমার কাছে মনে হয়েছে যে এখন যে অবস্থানে আমি আসছি বা আসতে চাই সেটার জন্য অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিকজ আমার একটা শুভাকাঙ্ক্ষীরা আছেন এখন, যারা আসলে আমার কাজ দেখার জন্য মুখিয়ে থাকে বা যাদের আমার কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে। তো আমি চেষ্টা করি যে আমার এক্সপেকটেশন এবং তাদের এক্সপেকটেশন সেটা যাতে ফুলফিল করতে পারি, সে ধরনের প্রজেক্ট আমি এখন পিক করি। ডাজেন্ট ম্যাটার যে আমার একটা কাজ আসলো বছরে নাকি 10টা, কিন্তু সেই একটা কাজই যাতে আমার প্রিয় কাজ হয় সেটা আমি চেষ্টা করি। আমার আসলে এখনও একটা ওয়েব সিরিজের কাজ করছি, আমি ওয়েব ফিল্মের কাজ করছি, তারপর আরেকটা কাজ আছে, তারপর আমার সিনেমা আছে। তো এই বছর মোটামুটি আমার স্কেডিউল অনেক আগে থেকেই লক হওয়া, তো সব কিছু মিলে আসলে কাজ নিয়ে ব্যস্ত। জি জি। আর ডিটেলে তো আসলে আমার বলার আসলে যখন প্রোডাকশন হাউস থেকে অ্যানাউন্স না করা পর্যন্ত খুব বেশি বলা যায় না। তো এটাই আসলে আমার আমি আসলে এর আগে বাসায় দেখেছিলাম, তখন আমি ল্যাপটপে দেখেছিলাম। বাট যেটা হয় যে বড় পর্দার নিজের একটা স্ক্রিনে দেখার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, সেটা আপনি হলে বসে যখন দেখবেন তখনই এটা টের পাবেন। বিকজ এনভায়রনমেন্টটা এত ডিফারেন্ট এবং আপনাকে সারাক্ষণ গ্রাস্প করে রাখে। আমরা একসাথে বলছিলাম না কিছু ডায়লগ, লাইক পরের লাইন বলছিলাম যে মুখস্থ এখনও আছে লাইনগুলো, বাট সামহাও এই যে যখন পুরো জার্নিটার পরে আমার ইমোশনাল জায়গাটা আসলো, আমি বাসায় যখন দেখলাম আমি কিন্তু আই ডি নট ফিল দ্যাট মাচ ইমোশনাল, বাট ফর সাম রিজন আমি যখন বড় পর্দায় দেখতে দেখতে ওই জায়গাটায় আসলাম মনের অজান্তে, কিন্তু আমি খুব বেশি কানেক্টেড ফিল করলাম রাদার দেন ওয়েন আই ওয়াজ ওয়াচিং বাই মাই সেলফ। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি বড় পর্দার এক্সপিরিয়েন্সটা অন্যরকম, এটা কখনোই ছোট পর্দার সাথে তুলনা করা তো অবশ্যই যায় না। বাট ইটস সো অ্যাডিকটিভ, মনে হয় যে বারবার এই এক্সপিরিয়েন্সটা করি। আর আই ডোন্ট নো, আই এম সো ইগার যে আমার কবে আমি একটা স্ক্রিপ্ট পাবো বা ডিরেক্টর পাবো, বা এই যে সিয়াম ভাই রাজি হবে আমার সাথে কাজ করতে। বলছি যে আমার সাথে মানে এখনও ওরকম কোনো স্ক্রিপ্ট আসলে ওভাবে পাইনি যেটা করার মতো। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি সেটা তো বলি নাই, আমি বলছি যে মানে আমার যখন মনে হবে রাইট প্রজেক্টটা পেয়েছি, সেটা এখন আমার আসলে আমার ফর সাম রিজন আমার মানসিক টানপোড়েনের গল্পগুলো বেশি ভালো লাগে, যেগুলো সাইকোলজিক্যালি খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয়, যেখানে ধরেন অনেক কিছু না দেখিয়েও অনেক কিছু বোঝানোর সুযোগ থাকে। আপনার অ্যাক্টিংটা খুব বেশি ডায়লগে বেসড না থেকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা চোখে বা মুখে অভিব্যক্তি প্রকাশ করার জায়গা থেকে সে ধরনের ক্যারেক্টার আমি প্লে করতে বেশি পছন্দ করি পার্সোনালি। আমি ব্যক্তি জীবনে মন খারাপ হলে দু-তিনটা কাজ করি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। হাঁটতে যাই, আমার ছাদে হাঁটি বা কোথাও বাইরে হাঁটতে যাই, গান শুনি বা গান গাই। এই ট্রিনার হতে পারে, আমি জানি না, আমি আসলে ফারিন তো সেটা ফলো করে না। ট্রিনার তো হয়েছে বাট ফারিন আমি তো এই বছর এটা আমার সেকেন্ড। আমি জানি না কে, মানে এক একজনের এক এক মতামত অবশ্যই থাকতে পারে। এই বছর আমার এটা সেকেন্ড ওটিটির কাজ, বাট আপনি নাটকের সংখ্যা হিসাব করলে আমার 15+ নাটক অলরেডি বের হয়ে গেছে, আপনারা ইউটিউবে গেলেই দেখতে পারবেন। এবং কিছু কিছু নাটক অনেক ভালো দর্শক সাড়া পেয়েছে। আমি বরাবরই বলে আসছি যে কাজ যে মাধ্যমেই হোক না কেন, না আমি তো
তাহলে তো আমি নাটক করতাম না। ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা ওকেশনে আমি চেষ্টা করি ভালো ভালো কাজ করার, এবং আমি যেটা বলছিলাম যে যেই মাধ্যমেই হোক না কেন আমার কাছে সবসময় প্রায়োরিটি থাকে ভালো কাজ, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি হোক, যে মাধ্যমেই হোক। আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু আ গুড স্ক্রিপ্ট, গুড ডিরেক্টর, এবং যেটা আমার পড়ে মনে হবে যে ওকে দিস উইল গো সামওয়্যার। সেই কাজটা যদি কোনো জায়গায় না পৌঁছায় বা দর্শক পর্যন্ত না পৌঁছায়, সেই কাজটা করার কোনো মানে হয় না। আনফর্চুনেটলি হ্যাঁ, এখন হয়তো নাটকে সেই সুযোগটা একটু কমে যাচ্ছে, বিকজ আমার যারা নাটকের ডিরেক্টর ছিল তাদের সাথে আমি এখন ওটিটিতে ব্যস্ত হয়ে গেছি, বিকজ আমার আপকামিং যে লাইন আপ তাদের সাথে কিন্তু আমি একসময় প্রচুর নাটক করতাম, বাট তারা এখন আনফর্চুনেটলি ওটিটিতে বা ফর্চুনেটলি বলে ওটিটিতে কাজে বেশি মনোযোগ দিয়েছে, এবং সেই সুযোগটা আমার হচ্ছে। সো অবভিয়াসলি মানে ইটস আ মিডিয়া, এখন আমরা সবাই সবার সাথে কাজ করব, যেখানে সুযোগ হবে সেখানে কাজ করার সুযোগ। সো ইটস আ ভেরি রং কনসেপ্ট যে নাটকে কাজ করব না বা অবজ্ঞা করছি, এই ধরনের কথা আমি কখনো বলিও নি বা আমি এটা বিশ্বাসও করি না। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো একটা ছবি করেছি অলরেডি, সেটা তো খুব ভালো রেসপন্স পেয়েছি দেখে আমি সেকেন্ড ছবিটা করতে আগ্রহী হয়েছি। তো অবশ্যই আশা করছি, বিকজ আমি ছবির ব্যাপারে খুবই চুজি। আমার একদম সব কিছু 100% না ফিল হলে আমি কখনোই কোনো ছবিতে হ্যাঁ বলি না। সে কারণেই আমার জন্য খুবই স্পেশাল, এবং আশা করছি এবার খুব অন্য মাত্রায় আসলে এই ধরনের ক্যারেক্টার করার যে সুযোগ হয়েছে সেটার জন্যই আমি লাকি, বিকজ দিস ইজ আ নেভার সিন বিফোর টাইপের আমার কাছ থেকে আরেকটা ক্যারেক্টার হবে। এটার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো শেখার চেষ্টা করছি। তো হোপফুলি ভালো কিছু একটা হবে। থ্যাংক ইউ।